সুতরাং সত্যিকার আলেম ওলামা তারাই, সত্যিকার স্কলার জ্ঞানী তারাই, যারা নাকি আখিরাতটা গ্রহণ করেছে, দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়া দুনিয়ার কষ্টকেই আখিরাতের জন্য কবুল করে নিয়েছে। তারা বলে ইমানদারদের বক্তব্য হলো আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। জীবনের মালিক যেহেতু আমার আল্লাহ, আমার মরণের মালিক আমার আল্লাহ, এই দুনিয়াতে কতদিন আমাকে বেঁচে রাখবেন তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। সুতরাং আমার কিসের চিন্তা, কিসের ভয়? আল্লাহ তো নিজেও বলেছেন, বান্দা তুমি কাউকে ভয় করবে না। ফালা তাখাফুহুম, বলেন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, কাউকে ভয় করো না। এই দুনিয়ায় সবাই তোমাকে ভয় দেখাবে, কিন্তু ওদেরকে ভয় করা যাবে না। শুধু ভয় করবে আমাকে। আমাকে ভয় যারা করবে, এই ভয়কারী লোকদের জন্য আমি জান্নাতের দরজা খান খুলে দেব। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ভালো করে বুঝুন কথাগুলো। তাহলে আমরা পূর্ব পশ্চিমে নামাজ যতই পড়ি, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহকে আমার ঈমানের মূল ঠিকানা বানাতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো আল্লাহ হবেন আমার বাদশাহ, আমার রাজা, আর আমি হব আল্লাহর প্রজা। আল্লাহ যখন যা বলবেন আমি মেনে চলবো। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা তো ঈমানদার, তোমাদের জন্য একটা অর্ডার আমি দেই, শোনো। মানতে পারলে ভালো, না মানতে পারলে তোমাদের পরাজয় হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমরা একটা দল গঠন করো, একটা পার্টি তৈরি করো। তাহলে পার্টি তৈরি করার হুকুম দিলেন কে? আল্লাহ। অনেক মৌলবী বলে, অনেক হুজুর বলে কোরআন পড়ে দেখলাম পার্টি করা লাগবে, এরকম কোনো কথাই নাই। তাহলে মৌলবী কোরআনকে আসলে পড়ছে না? এই তো কোরআন শরীফের আয়াত পড়ে নাই। আল্লাহ নিজে বলেছেন সূরা আলে ইমরানের ভিতরে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, এমন একটা পার্টি তৈরি করো যেই পার্টির দাওয়াত হবে আল্লাহর কোরআনের দাওয়াত। ইয়াদউনা, বলেন ইয়াদউনা ইলাল খায়রি, আল খায়র হলো কোরআনের একটা নাম। এই পার্টির দাওয়াত হবে আল্লাহর কোরআনের দিকে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ তা'বুদু আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইয়া ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা তিনটা কথার জন্য একত্র হই। প্রথম কথা হলো আমরা আল্লাহর আইন মানবো, আর কারো আইন মানবো না। আল্লাহর আইন কি শুধু জুমার ঘরের মধ্যে মানবেন নাকি? রাজনীতির ময়দানে কার আইন মানবেন? ব্যাংকের মধ্যে কার আইন মানবেন? আদালতে গেলে কার আইন মানবেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সংসদ ভবন, শিক্ষা ভবন, সব জায়গায় আইন মানবেন কার? আল্লাহ। আপনি আল্লাহর আইন মানবেন। ওয়ালা নুশরিকু বিহি শাইয়া। আর একটা কথার সাথে আমরা আসি, সেটা হলো আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। তার মানে হলো আমার জীবনটা অন্য কাউকে আর দেব না। ধর্ম পালন করার সময় আমি আল্লাহর, রাজনীতি করার সময় আমি সলিমুদ্দিন, এইভাবে জীবনটাকে ভাগ ভাগ করব না। জীবন ভাগ ভাগ করাটাই হলো আল্লাহর সাথে শরীকানা স্থাপন করা। আপনি জীবনকে ভাগ করতে পারবেন না। জীবনকে ভাগ করা মানে আল্লাহর সাথে শরীক করা। কি করা? জোরে কর। আল্লাহ কি ভাগে বান্দা নিবে নাকি? আল্লাহ কিন্তু ভাগে বান্দা নেবে না। আল্লাহ যে বান্দাকে নিবে, নির্ভেজাল বান্দাকে নেবে। ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর বান্দা হও খালেস ভাবে। তাহলে আমরা বান্দা কার? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। নামাজের সময় আল্লাহর বান্দা, রাজনীতির সময় কার বান্দা? আল্লাহ।